আসসালামু আলাইকুম। ভার্বের উপর পঞ্চম ক্লাসটি নিয়ে চলে আসলাম। আজকে পড়াবো মডাল অক্সিলারিজ। এর আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম প্রাইমারি অক্সিলারিজ। তো মডাল অক্সিলারিজ এবং প্রাইমারি অক্সিলারিজ এর মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। প্রাইমারি অক্সিলারিজ মূল ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু মডাল অক্সিলারিজ কখনোই মেইন ভার্ব হিসেবে বসতে পারে না, শুধু অক্সিলারি ভার্ব হিসেবে বসে। আর মডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসলেও এর নিজস্ব অর্থ থাকে। একটু সংজ্ঞাটা পড়ে নিই। যে ভার্ব শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে বসে এবং নিজের অর্থ প্রকাশ করে, যা সাধারণত মূল ভার্ব হিসেবে বসতে পারে না, তাকে মডাল ভার্ব বলে। মডাল ভার্ব সবসময় একটা ভার্বের বেস ক্রমশঃ গ্রহণ করে। এখন লক্ষ্য করুন এক্সাম্পলটা। হি মাস্ট, সে অবশ্যই বাই কিনবে দা কার, এই গাড়িটা সে অবশ্যই কিনবে। এখন লক্ষ্য করেন বাই যে মেইন ভার্ব তারও অর্থ রয়েছে এবং মাস্ট যে অক্সিলারি ভার্ব তারও এখানে অর্থ আছে। যেমন আরেকটি বাক্য যদি বলি, যেমন আই হ্যাভ বট এ কার, আমি একটা গাড়ি কিনেছি। এখানে দেখেন হ্যাভ এর কোনো অর্থ নাই, হ্যাভ এর নরমাল অর্থ জানি আছে। যখন আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব তখন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, আছে অর্থে বসে। কিন্তু আই হ্যাভ বট এ কার, আমি একটা গাড়ি কিনেছি, দেখেন হ্যাভ এর কোনো অর্থ এখানে নাই। কিন্তু মডাল ভার্ব যদিও এটা অক্সিলারি ভার্ব, তবু এর কি থাকে, অর্থ থাকে। এটাই হচ্ছে মডাল ভার্বের বৈশিষ্ট্য। এখানে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, এখানে ট্রুটা কি আছে, উজ্জ আছে, এটাকে বলা হয় দেয়ার ইনফিনিটিভ। মডাল ভার্ব নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এটা কয় প্রকার, কেউ 3 প্রকার বলে, কেউ 4 প্রকার বলে, 5 প্রকার বলে। এইসবের মধ্যে আমরা যাব না, না গিয়ে আমরা সরাসরি পড়ে ফেলবো। মডাল ভার্ব সাধারণত 2 প্রকার, একটা মডাল আর একটা পিওর মডাল বা সেন্ট্রাল মডাল, আর একটা হচ্ছে সেমি মডাল। এই দুই ভাবে পড়ে ফেলবো। পিওর মডাল বা সেন্ট্রাল মডাল বা প্রাইমারি মডাল বা কোর মডাল, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। তাহলে স্যার সেন্ট্রাল মডাল বা প্রাইমারি মডাল কয়টি? shall, should, will, would, can, could, may, might, must, এইগুলা হচ্ছে, এই 9টি হচ্ছে সেন্ট্রাল মডাল বা কোর মডাল বা পিওর মডাল। need, dare, ought to, used to, be, have to, be going to, be able to, have got to, be supposed to, be bound to, had better, would rather, would sooner। যে জায়গায় বি আছে, বি বলতে আপনারা বুঝবেন, বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এই যে বি, এখানে বি টু বলতে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু বলতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু।